চণ্ডীতলার কৃষ্ণপুরে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের সঙ্গে দেখা করলো বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে দেবাশিস মুখোপাধ্যায় এবং তার সঙ্গে ডানকুনির মণ্ডল সভাপতি এবং বিজেপি নেতারা তারা কৃষ্ণপুরে যে পাড়াতে অশান্তি হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকটি পরিবার যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই বাড়িতে গিয়ে তারা পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে এবং আশ্বাস দেন যে তারা মানুষের তাদের পাশে রয়েছেন এবং যে ঘর ভেঙে গিয়েছে সেটা যেহেতু এখন নির্বাচন আচরণবিধি চলছে সেটা তারা করতে পারবেন না, তবে তারা চাঁদা চিলতে এরকম চেয়ে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করছেন তাদের পাশে থাকার, এমনটাই কিন্তু দেবাশিস মুখোপাধ্যায় বলেছেন। আজকে কৃষ্ণপুর অশান্তিপ্রবণ এলাকায় যারা ক্ষতিগ্রস্ত পরিবার তার সঙ্গে দেখা করলেন, কি বলবেন? হ্যাঁ, কয়েকদিন আগে আপনারা জানেন যে ওখানে একটা বিশাল অশান্তির ঘটনা ঘটেছিল। আমাদের দুটি পরিবারের ওপর মারাত্মকভাবে আক্রমণ হয়েছে, বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে নানা রকম পরিস্থিতি। এবং ঘটনার খবর শুনেই আমি স্পটে গিয়েছিলাম, কিন্তু পুলিশ আটকে দেয়, যেতে পারিনি। এবং দীর্ঘদিন ধরে ওখানে একটা থমথমে ভাব। বর্তমানে সেটা SC/ST কমিশন দেখছে ব্যাপারটা, তারা হয়েছে। তা আমি যথারীতি চণ্ডীতলা থানাকে মৌখিকভাবে ইনফর্ম করি। আজকে কয়েকজন কার্যকর্তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম, দেখে এলাম। দুটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। একটি বাড়ির এমন অবস্থা, তিনি এখন আর নিজের বাড়িতে নেই, পাশে একজনের বাড়িতে এখন যা করে দিন গুজরান করছেন। যেহেতু SC/ST কমিশনের আন্ডারে এবং পুলিশ প্রশাসন ব্যাপারটাকে দেখছে, এখন নির্বাচন বিধির মধ্যে সব কিছু চলছে, তাই ইমিডিয়েট বাড়িটা রিপেয়ারিংও করা যায়নি। আর রিপেয়ারিং করার ওনার ক্ষমতাও নেই। সমস্ত মানুষের থেকে চাঁদা তুলে চেয়ে চিন্তেই হয়তো আগামী দিনে ওটাকে আবার রিপেয়ারিং করতে হবে। তো আমরা আশ্বস্ত করেছি আমরা সব রকমের সাহায্য করব, মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এবং ওখানকার টোটাল যে হিন্দু সমাজ যেটা, তারাও কিন্তু খুব আর কি এই মর্মান্তিকতায় তারা খুবই একটা নিজেদের অসহায় বোধ করেছে। আমি এটাই বলে এসেছি, অসহায়তার কোনো নেই, আমরা প্রত্যেকে পাশে আছি। আপনারা শান্তি বজায় রেখে চলুন। আর আগামী দিনে ওনারা তৈরি আছে। এবং কোনো রকম প্রতিবাদ শুধুমাত্র মারামারি দাঙ্গা অশান্তি করলে হয় না, প্রতিবাদ নীরবেও করা যায়। নীরবেই প্রতিবাদ করবে ওখানকার মানুষ, সেটা প্রতিশ্রুতি দিয়েছে। উনি ভোটের জন্য এসেছেন। আর আমরা গড়লগাছা, কৃষ্ণপুর বলুন, গড়লগাছা বলুন, এইসব মানুষের পাশে আমি আমার রাজনৈতিক জীবনে প্রথম হাফ করে আছি। সুতরাং এসবে কোনো হবে না। উনি যেদিন গেছেন দেখে আসা উচিত যে ওনার ঘর ওনারা যেদিন বলেছিলাম করতে দেবে সেদিনই আমরা ঠিক করে দেবো। আমরা যেমন আবাস যোজনা দিয়েছি, কাজ চলছে। যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কাজ অলরেডি চলছে, লোক পাঠিয়েছি, কাজ চলছে আসতে। সুতরাং মানুষের পাশে দাঁড়াতে হবে। খালি দাঙ্গা লাগিয়ে দেবো মানুষের মধ্যে, একটা দুটো সমাজের মধ্যে দাঙ্গা লাগিয়ে বিভক্ত করে দেবো, মানুষ পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, এগুলো সঠিক না। আমরা এসব চাই না। আমরা চাই আমার গড়গাছা শান্তিপ্রিয় জায়গা। মানুষের এখন সব থেকে বড় ডিমান্ড হচ্ছে যে SIR এর মাধ্যমে যে ভোটাধিকার কেড়ে নিল বিজেপি, মানুষের যে জন্মগত অধিকার কেড়ে নিল, সেই জন্মগত অধিকারটা কবে ফেরত দেবে সেটা আগে উনি বলে যান। এই অধিকারের লড়াই চলছে। মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থার জন্য আমরা ব্যস্ত আছি। মানুষ ভোট দিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আর SC/ST বলুন, বিভিন্ন সম্প্রদায় বলুন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সারা বছর আছি। শীত, গ্রীষ্ম, বর্ষা, তৃণমূল, কংগ্রেস, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, MLA, MP সবাই মানুষের ভরসা। মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি। আমরা ওই ভোটের সময় ভোট চাইতে যাই না। আগে মানুষ বিচার করবেন, মানুষ আমাদের পাশে ছিল, আছে, তাই। পাল্টা কিন্তু এই ঘটনায়, অর্থাৎ আজকে যে দেবাশিস মুখোপাধ্যায় বিজেপি প্রার্থী গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন, সেই বিষয় নিয়ে কিন্তু এখানকার গড়গাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ সিংহ বলছেন এভাবে কিন্তু মানুষের আস্থা বা মানুষের ভোট পাওয়া যায় না। শুধুমাত্র ভোটের সময় এসে ভোট কে সামনে রেখেই বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় কার্যত এই পরিদর্শনে গেছিলেন। সারা বছর তারাই, অর্থাৎ এই গড়গাছা গ্রাম পঞ্চায়েত মানুষের পাশে থাকা এবং তার পাশাপাশি এই এলাকার MP, MLA, তৃণমূলের তারা নাকি সারাক্ষণ এই সমস্ত মানুষের পাশে থাকে। সেই কারণেই তাদেরকে নতুন করে আর এইরকম ভাবে গিয়ে বলতে হবে না। ইতিমধ্যেই যেমনটা মনোজ সিংহ বলছেন যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে, এমনকি তাদেরকে সরকারি যে বাড়ি সেটা দেওয়া হয়েছিল তার বাড়িও, সেই কাজও নাকি তারা চালাচ্ছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই যে কৃষ্ণপুরে অশান্তির ঘটনা, সেই ঘটনায় রাজনৈতিক তরজা একদিকে যেমন চলছে, অন্যদিকে চলছে পুলিশি অভিযান।
যেমনটা হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, ইতিমধ্যেই এই ঘটনায় দফায় দফায় অভিযান চালিয়ে প্রথম দিকে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছিল, তারপর আবার 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ, এবং তারপর আর কয়েকদিন আগে অর্থাৎ 25 তারিখ ভোরের দিকে পুলিশ অভিযান চালিয়ে আরো 7 জনকে গ্রেপ্তার করেছে। মোট প্রায় অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ 13 জনকে গ্রেপ্তার করেছে এই অশান্তির ঘটনায় জড়িত থাকার সন্দেহে। সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া সহ নানান ধারায় কিন্তু মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। এবং হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর যে এই অভিযান আরো চলবে, কারণ যেভাবে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়েছে সেটা কখনোই কিন্তু বরদাস্ত করা হবে না, এবং এলাকায় অশান্তি করলে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। সেই কারণেই অভিযান আগামী দিনেও চলবে বলে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর রয়েছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।